আরবিতে একটা প্রবাদ আছে এরকম যে তুমি তোমার ঘরকে এমনভাবে এমন পরিপাটি রাখো যেন তুমি কোনো মেহমানের অপেক্ষা করছো, আর তুমি তোমার অন্তরকে এতটা পরিষ্কার রাখো যেন তুমি মৃত্যুর অপেক্ষা করছো। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি, সবাইকে আজকের ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। সকাল থেকে আজকের ব্লগটি শুরু করছি, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আজকের ব্লগে থাকছে সকালের নাস্তা, দুপুরের রান্না এবং রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে সেটাকে সাজিয়ে নেওয়া। যারা নতুন আমার চ্যানেলে তারা আমার সম্পর্কে বেশি একটা জানেন না, এই জন্য অনেক পুরনো প্রশ্নও নতুন করে করা হচ্ছে। তো সেটা বলে দিচ্ছি, আমার 3 ছেলে মেয়ে নেই। বড় ছেলে কানাডায় থাকে, ও এখন দেশে আছে। আর মেজো ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, অনার্স 5ম সেমিস্টার শেষ হচ্ছে। আর ছোটোটা এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছে, আলহামদুলিল্লাহ 2 পরীক্ষা গিয়েছে, ভালোই ছিল আর কি। বাংলা নিয়ে ওর খুব চিন্তা ছিল, তো সেটা দুইটাই শেষ হলো। আর আমি একজন নারী উদ্যোক্তা বা নারী ব্যবসায়ী বলতে পারেন, ছোটোখাটো ব্যবসায়ী। আর আমার একটা ছোট্ট চ্যানেল আছে, যারা নতুন এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। সকালের নাস্তা একটু ভাজি করছি, বরবটি, ধুন্দুল আর আলু দিয়ে। ভাজিটা অলরেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিব, রুটি সেঁকে নিব। আমার কাজকর্ম দেখে যারা অনেক বেশি উৎসাহিত হন এবং ভালো লাগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অনেকেই নতুন নতুন কমেন্ট করেন, যারা কখনো কাউকে কমেন্ট করেন না তারাও আমাকে কমেন্ট করেন। এটা জেনে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা যে কষ্ট করে কমেন্ট করেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করি, তারপরে মাঝে মধ্যে হয়তো মিস হয়ে যায়, সেজন্য অনেক বেশি দুঃখিত, সরি। যেহেতু ছোটোখাটো ব্যবসা করি, ব্যবসার কাজে সময় দেওয়া, সংসারে সময় দেওয়া, আবার আপনাদের জন্য ভিডিও রেকর্ড করে সেটা এডিট করে আপনাদের মাঝে পৌঁছানো, সব মিলিয়ে সময়ের অনেক বেশি গুরুত্ব দিতে হয় আমাকে। আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তখন আমার আরও বেশি ভিডিও বানাতে ভালো লাগে আর কি, আরও বেশি উৎসাহ পাই। তো এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি। তো এভাবে সবগুলো রুটি সেঁকে নেব। আজকের রুটি, ভাজি, ডিম, এই তো এভাবে আমাদের আজকের নাস্তাটা খাওয়া হবে। মুনতাসির অলরেডি পরীক্ষা দিতে চলে গিয়েছে, ওর আব্বু সহ। আর এখন আমার বাবা আছে, ছেলেরা আছে, যে যার সুবিধা মতো খাবে। তবে এখন আমি আমার জন্যই নাস্তাটা রেডি করে নিচ্ছি, কারণ আজকে একটু রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব, সেজন্য নিজেকে একটু শক্তি দেওয়া। রান্নাঘরটা অনেক দিন পর ডিপ ক্লিনিংয়ের জন্য নিজেকে প্রস্তুতি করছি। এর ভিতরে যে ডিপ ক্লিনিং হচ্ছে, মানে হচ্ছে না তা না, আমার রেহানা, আমার আমেনা করছে। কিন্তু ওই যে গৃহস্থ না ধরলে যা হয় আর কি, যতই ওরা ভালো করুক, তারপরেও আপনি যখন করতে যাবেন, আমি যখন করতে যাব, কত যে কিছু দেখব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দূর থেকে বা এমনিতে মনে হয় যে পরিষ্কার আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু সব সরিয়ে যখন ক্লিন করতে যাই তখন ঠিকই অনেক ময়লা। তো নাস্তা রেডি, তবে একটু কোল্ড কফি খাবো, যে গরম পড়ছে আসলে। ঠান্ডা কিছু ছাড়া মনে হয় যে কলিজা ভিজে না। তো আমার বিটারটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, এর জন্য হ্যান্ডউইচ দিয়ে একটু ভালো করে বিট করে নিচ্ছি, একটু চিনি আর কফিকে। তারপরে ফ্রিজে থাকা দুধ দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা কফি খেয়ে নিব। তো এইভাবে আমি আজকের নাস্তাটা তৈরি করছি আর কি। যে গরম পড়ছে আসলে, অনেক বেশি হিট স্ট্রোকে নাকি অনেক মানুষ মারাও যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। এর ভিতরে বাবা নাস্তা করে নিয়েছে, ওনাকে হট কফি দিয়ে দিচ্ছি। উনি নাস্তা খেয়ে, কফি খেয়ে একবারে পান মুখে দিবে এর জন্য। আর আমার নাস্তা নিয়ে আমি একটু নিরিবিলি ঠান্ডাভাবেই নিরিবিলিভাবেই খাবো, এজন্য নিজের জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। অনেকের ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে, তো সবার পরীক্ষা ভালো হোক এই দোয়া করি। কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। বাংলা পরীক্ষা নিয়ে যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনে পড়ে, তাদের বাংলা নিয়ে একটু ভয় থাকে, যেমনটা আমার ছেলের ছিল। তো আলহামদুলিল্লাহ বাংলা পরীক্ষা দিয়ে আসার পরে বলল যে মানে পরীক্ষা শেষ, মানে ওর কাছে এত ভয় ছিল বাংলা, ওই দুই সাবজেক্ট শেষ হওয়ার পরে ও
বলল যে পরীক্ষায় শেষ এরকম আর কি। যাই হোক বাকিগুলো যেন আল্লাহ সহজ করে দেয় ভালো করে, এই জন্য আপনারাও দোয়া করবেন। আমি তো মা হিসেবে দোয়া করছি, কার দোয়া কখন কবুল হয় আল্লাহই ভালো জানে। একটু খাস দিলে দোয়া করবেন। যাই হোক আমি নাস্তা খেয়ে নিয়েছি, এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরটা আগে কেমন আছে সেটা আগে দেখিয়ে নিই। এই যে এই অবস্থায় আছে, এগুলিকে একটু গুছানো গাছানো সরানো, আজকে নতুনভাবে আরেকটু সাজানো। তো রান্নাঘর ধরার আগে দুপুরের রান্নাটা শেষ করে নিই। রান্নার জন্য একটু মাছ ভিজিয়ে ধুয়ে রেখেছি, আর একটু সিসিঙ্গা আর আলু একটু রান্না করব, মানে মিলিয়ে আর কি। তো মাছগুলি আগে ভেজে নিব, ভেজে তারপর রান্নাটা করব। তো উপরে নিচে এগুলি আগে থেকেই মোছা আছে, 2 দিন আগে আমেনা মুছেছে। তো এখন নিচের যে কাউন্টার টপটা সেটা একটু ক্লিন করা, আর চুলাটা একটু একদম নোংরা হয়ে আছে, সেটা একটু ক্লিন করা, নিচের জায়গাটা কাউন্টার টপটা একটু সাজানো নতুন আইটেম দিয়ে। তো আমার গাছে 3টে টমেটো একদম ফেকে গাছটাই মরে গেছে, সেগুলি আগে নিয়ে নিই, মাছে দিয়ে দিব একবার আজকে। এখন বর্ষা এসেছে, কিছু গাছ লাগাবো ভাবতেছি কিন্তু সময় সুযোগ করতে পারছি না। যাই হোক মাছগুলি ভাজিতে দিয়ে দিয়েছি তেলে। তো এগুলিকে উল্টিয়ে অনেক যে ভাজবো মচমচে করে তা না, যেহেতু সবজি দিয়ে রান্না করব, হালকা এপিঠ একটু ভেজে নিচ্ছি আর কি। মাছগুলি হয়ে যাওয়ার পরে নামিয়ে রেখে দিয়েছি। আর এরকম খোলা একটা পাতিলে রান্না করলে মাছ ভালো লাগে আর কি, মানে নাড়াচাড়া করতে সুবিধা লাগে। তো এই পাতিলটা আমার পেজে আছে, চাইলে নিতে পারেন। এটা একটু হালকা পাতলা, এটা যে অনেক ভারী তা না। আগুন কম দিয়ে রান্না করলে খুব সুন্দর রান্না হয়, আর একটু ঝোল ঝোল করে রান্না করলে মানে ভালোই লাগে নেড়ে ছেড়ে রান্না করতে। পেঁয়াজটা একটু ভাজি হয়ে যাওয়ার পরে রসুন দিয়েছি, টমেটোগুলি দিয়ে দিয়েছি, হলুদ মরিচ লবণ একটু জিরা ধনিয়া গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু মানে কষিয়ে নেওয়া আর কি, কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওই যে আগুন একটু বাড়িয়ে দেওয়ার পরে নিচে লেগে যাচ্ছে, এই জন্য আবারও নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি একটু। পানিটা ফুটে আসলেই আমি সবজিগুলি দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, মশলার সাথে সবজিটা যেন ভালো করে লেগে যায়। আর চিচিঙ্গা থেকে পানি বের হবে, ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিই, তারপর পানি বের হওয়ার পরে মাছ দিয়ে আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। আগুনটা দেখতে পাচ্ছেন নিচে আমি মিডিয়ামভাবে রেখেছি, এর বেশি দিলে ওই যে রঙটাও নষ্ট হয়ে যায়, আবার হচ্ছে নিচে লেগেও যাবে। তো একটু সতর্কতার সহিত রান্না করলে খোলামেলা রান্না করতে সুবিধা লাগে, আর হালকা পাতলা হওয়ার কারণে নাড়তে চাড়তে নামাতে আমার কাছে মনে হয় আর কি অনেক সুবিধা। এর ভিতরে ঝোল দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, নামিয়ে রেখে দিচ্ছি ডাইনিং টেবিলে, একবারে নিয়ে গিয়ে রেখে দিয়েছি। আর এখন হবে আমার আজকের প্রজেক্ট, রান্নাঘর ক্লিন করা। তো ক্লিনের আগে কাউন্টার টপটা আগে সব কিছু সরিয়ে একদম খালি করে নেওয়া, সেটাই করে নিচ্ছি। একটু হালকা কুসুম গরম পানি নিয়েছি একটা পাতিলে, একটু ভিনেগার, একটু লিকুইড অথবা গুঁড়ো সাবান দিয়ে নিলে ক্লিন করলে খুবই চকচকে জকজকে হয়ে যায়। তো আমি ভালো করে ডলে মাজনি দিয়ে তারপরে একটু রুমাল দিয়ে মুছে নিচ্ছি। পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিলে একদম সুন্দর চকচকে হয়ে যায় আর কি। আমরা যতই বড়লোক হই আর যতই অলসতা করি না কেন, দিন শেষে যদি আমরা মাসে ১ বার ২ বার বা ২ মাসে ১ বার যদি গৃহস্থ না ধরি, তাহলে যত সুন্দর জিনিসটাই থাকুক না কেন, সেটার দিকে আর তাকানো যায় না। গৃহস্থ যখন হাত দেয় তখন কিন্তু সেই জিনিসটা আবার মুক্তোর মতো চকচকে হয়ে যায়। তো গত ১ বছর থেকে আমি বাড়ির কাজ নিয়ে বাড়ি দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘরের কাজে অমনোযোগী হয়ে গিয়েছি। যার কারণে আমি মানে ছেড়ে দিয়েছি আমার রেহানা আমেনার উপরে। তো ওরা ওদের মতো করে করছে না যে তা না। তারপরেও আমি দেখতেছি আমার মতো হচ্ছে না। তো কি আর করা, যখন আমি ওদের উপরে নির্ভর হয়ে গেছি তখন আমাকে কিছু না কিছু ছাড় দিতে হয়। তো মনে হয়েছে আমি যখন ধরবো একবারে ক্লিন করে নিব, ওদেরকে বলে লাভ নাই। আমি নিজে করলে তখন ওরা বুঝবে যে এই জিনিসটা এভাবে পরিষ্কার করা উচিত ছিল।
তো এই জন্যই আমি আমার কাজটা আজকে ধরেছি। এই যে চুলার পাশে যে রাবার টাইপের ফোম একটা দেওয়া থাকে, এটা চারিদিকে দড়ির মতো আর কি। তো ওইটা আমি উঠিয়ে নিয়েছি। ওটার চারিদিকে এত নোংরা হয়ে গেছে, যার কারণে মানে একদম লাছা লাছা হয়ে তেল চিটচিটে যেটা, তো ওইটাকে উঠিয়ে নেওয়ার পরে আমি যে ময়লা আটকে ছিল সেগুলিকে এইভাবে ওই যে ডাব কাটার আর কি, এটা দিয়েই সুন্দরভাবে হয়ে যাচ্ছে, উঠিয়ে নিচ্ছি। তো ময়লাগুলিকেও সরিয়ে নিচ্ছি। মাঝখানে আসলে কিছুদিন শরীরও খারাপ ছিল, 2-3 মাস কিছু না কিছু নিয়ে আমার শরীরটা খুবই খারাপ ছিল। এই জন্যই আসলে অলসতা চলে এসেছিল। তো আসলে আমরা গৃহিণীরা যত অলসতাই করি না কেন, আমাদের সংসারের প্রতি মনোযোগ না দিলে একটু না একটু বেশ কম হবে, এইটাই স্বাভাবিক। এই মেটাল ব্রাশগুলি যে এত ভালো চুলা মাজার জন্য, তারপর প্রেসার কুকারের যে ফাঁক করে ময়লা জমে যায়, তারপরে ফ্রাই প্যানের হ্যান্ডেলের যে ময়লা জমে যায়, এগুলি ক্লিন করার জন্য এই মেটাল ব্রাশগুলি একদম পারফেক্ট। তো এগুলি আমার পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন। চুলার চারিদিকে জিদ্দি যে ময়লাগুলি আটকে আছে সেইগুলি আমি এই ব্রাশের মাধ্যমে তুলে নিব, একদম ক্লিন হয়ে যাবে, চকচকে করবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল না, এখন ডলে নেওয়ার পরে, ঘষে নেওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে এরকম ময়লা, এমনিতেই বোঝা যায় না। তবে আমার মানে আপনাদের প্রতি যাদের এখনও চুলা কেনা হয়নি, পরামর্শ থাকবে কালো চুলা না কিনে স্টিলের যে চুলাগুলি, স্টেনলেস স্টিলের, ওগুলি কিনলে একদম পরিষ্কার রাখা সহজ হয়ে যায়। কালোগুলি ময়লাও দেখা যায় না, মনে করে আমরা পরিষ্কার করি কম, কিন্তু ময়লাও আটকে থাকে বেশি, পরিষ্কার করলেও মনে হয় যে পরিষ্কার হয় না, এরকম আমার কাছে কেন যেন মনে হয় আর কি। কারো কারো কাছে ভালোও লাগতে পারে, তবে আমার কাছে কেন যেন কালো চুলা ভালোই লাগে না। তারপরে আমার মুনতাসিরের পরামর্শে কিনেছি, একবার কিনে ইউজ করে দেখতেছি। তো স্টিলেরগুলিই আমার কাছে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে সুবিধা হয় আর কি। যাই হোক, এভাবে আমি এই যে দেখতে পাচ্ছেন ব্রাশের সাহায্যে ভালো করে ডলে ঘষে মুছে এখন যে ময়লাগুলি আছে সেগুলি আবারও সরিয়ে নিচ্ছি, তাহলে আবার কোন জায়গায় ময়লা আছে সেটা দেখতে পারবো। বিশেষ করে আজকে চুলাটা আমার বেশি নোংরা, এটাকে পরিষ্কার করতে নেমেছি আর কি। তো মাজা ঘষা শেষ, আমি এখন লাস্ট ফিনিশিং একটু রুমাল দিয়ে মুছে নিচ্ছি। আর সাইডের যে রাবারের স্টিকটা ছিল সেটা উঠিয়ে নেওয়ার পরে এমনিতেই হালকা পাতলা মনে হচ্ছে চারিদিকটা। তো অনেক কষ্টের বিনিময়ে এ পর্যায়ে এসেছে। অনেকটাই পরিষ্কার করে নিয়েছি এই দিকটা, কাউন্টার টপটা চুলার সহ। চুলার যে ইয়েগুলি আছে, সাবিগুলি আছে, তো সেগুলিকে একটু ভালো করে ক্লিন করছি। চারিদিকে অনেক নোংরা হয়ে জমে গিয়েছে, এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে ব্রাশের মাধ্যমে এভাবে ঘষে তিনোটাই আমি এভাবে ক্লিন করে নেব। খুব সহজ, ব্রাশ দিয়ে মাজতে গেলে আর কি একদম চিপার যে ময়লাগুলি সেটাও উঠে যায়। তো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে এটাতে জমে জমে আছে। এখন এই যে স্টিকটা লাগিয়েছিলাম গোল্ডেন কালারের, প্রায় কয়েক মাস হয়েছে, 1 বছরের মতো হয়েছে। তো 1 বছর পর আমি উঠিয়ে নিচ্ছি। এটা একটু নষ্ট হয়ে গেছে, এখন আবার লাগিয়ে দিব। স্টিকটা আমার কাছে আছে আমার পেজে আর কি, আপনারা চাইলে নিতে পারেন, যে কোনো কাজে এটা ইউজ করা যায়। টাইলস, পুরনো টাইলসের যে জয়েন্টগুলি সেগুলি অনেক নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, তো সেটাতেও আপনারা লাগালে নতুনত্ব একটা ডিজাইন হয়ে যায়, নতুন লাগে, ভালো লাগে। তো এটা এই যে আমার কাছে আছে, এখন আমি এটা আবারও লাগিয়ে দিচ্ছি এই জায়গাটাতে। এই জায়গার জয়েন্টের জায়গা তো একদিকে নোংরা হয়ে যায়, আবার দেখতেও ভালো লাগে না, পরিষ্কার করতে একটু অসুবিধা হয়। আর এই স্টিকটা থাকলে একটু পরিষ্কার করতেও সহজ হয়ে যায়, দেখতেও ভালো লাগে। খুবই সহজ, এটা নিচে একটা কাগজ দেওয়া আছে, ওইটা সরিয়ে জাস্ট লাগিয়ে দিলেই হয়ে যায়, মানে গাম দেওয়া আছে তো এই জন্য কাগজটা সরিয়ে দিলেই অটোমেটিকলি লেগে যায়। তো এই স্টিকটা আমার পেজে আছে, যাদের লাগবে আপনারা অর্ডার দিতে পারেন। আমি ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ওই যে চুলার সাইড থেকে যে রাবারটা উঠিয়ে নিয়েছি, সেটা উঠানোর পরে মনে হচ্ছে স্টিকটা দিলে দেখতে ভালো লাগবে, এই জন্য ওইটাও একটু স্টিকটা দিয়ে দিচ্ছি। আসলে এত বেশি সুন্দর লাগছিল, তো ভালোই লাগছে এই আর কি। তো এটা কিনে রেখেছিলাম অনেক দিন আগে, আমি অনলাইন থেকে নিয়েছি, এখন তো আমার পেজেও আছে, এই স্টিকটার কথা বলছি আর কি। তো এটা আমি গতবারও অনেক কাজে ইউজ করেছি, আবার এখন বের করে নিয়েছি, আবারও দেখতে পাচ্ছেন রিইউজ হচ্ছে। রিইউজ না, এটা অনেক বড় স্টিক আছে তো, অনেক মানে অনেক জায়গাতেই লাগানো যায় আর কি। তো
তো এইভাবে একটু আটকিয়ে রেখে দিলে প্যাকেটে আবারও যত্নের সহকারে রেখে দিলে অনেক দিন আবার ইউজ করা যাবে, পরবর্তীতে আরও অনেক কিছু ইউজ করা যাবে আর কি। এটা আরেকটা এরকম স্টিক বা ঘামওয়ালা আর কি, এটা সিঙ্কের চারিদিকে দেওয়ার জন্য। আর এই যে গোল্ডেন এই স্টিকটা দেওয়ার পরে কী যে সুন্দর লাগছে। তো সিঙ্কেরটা একটু পরে দেখাচ্ছি। আর এটা একটা আমি র্যাক কিনেছি কাউন্টার টপের জন্য। তো সাদাইয়ের একটা কিনেছি একটু রিজনেবল প্রাইজে। তো আর এই যে ইন্ডিয়া থেকে আনা এই পটগুলি এখন আজকের আমার কাউন্টার টপে রাখার জন্য বের করে নিয়েছি। এগুলি আমি ইন্ডিয়ার অ্যামাজন থেকে আমার হাজব্যান্ড যখন গিয়েছিল আমার বাসুরকে নিয়ে ডাক্তার দেখাতে, তখন অ্যামাজনে অর্ডার দিয়ে তারপরে আনিয়েছিলাম। আজকে যে জিনিসগুলি দিয়ে আমার রান্নাঘরটা গুছাবো সেগুলি প্রথমে এনে রেখেছি, কোন জায়গায় কোনটা দিব আগে দেখব। আর চুলার চারিদিকে এটা দেওয়াতে আমার কাছে কেন যেন বারবার চোখে পড়তেছে, বারবার দেখছিলাম। এই স্পুন হোল্ডারটা আমার পেজে আছে, যারা নিতে চান নিতে পারবেন। 2টা চেম্বার দেওয়া আছে। স্পুনগুলিকে এইভাবে ভাগ করে রাখলে মানে সুবিধা হয়। আর এক সাইডে আমি এগুলি ওই যে এলোমেলো অনেকগুলো জিনিস থাকে না, স্টোর সহ ওগুলি রেখেছি। আর একদিকে কাঁটা চামচ, চা চামচ ওগুলি রেখেছি। এই হোল্ডারটাও আমার পেজে আছে, আপনারা চাইলে এটাও নিতে পারেন। খুবই সুন্দর, 12টা ডিম রাখা যায়। আর হ্যান্ডেল দেওয়ার কারণে হ্যান্ডেল ধরে এদিক সেদিক মানে সরিয়ে রাখার জন্য সুবিধা। টি, কফি, সুগার এই পটগুলিতে রাখবো। এগুলির ঢাকনাটা উডেন, দেখতে অনেক ভালো লাগে, এয়ারটাইট আছে। তো আজকে এই নতুন পটগুলিতে রাখবো। ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে রেখেছি, এখন জাস্ট জিনিসগুলি রাখা আর কি। কফিটাতে কফি রেখে দিয়েছি, সুগারটাতে সুগার রাখছি, আর টিটাতে চা পাতা রেখে দিব। মিল্কের জন্য আমি আলাদা অন্য পটে রাখবো, এই জন্য ওইটা আলাদা হবে আর কি। মিল্কের পট আসে না এই ধরনের সেটে। তো এই দুইটাতে হচ্ছে মিল্ক এবং স্ন্যাক্স বিস্কিট থাকবে, এই জন্য এই দুইটাতে এগুলি নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা অনেক লং হয়েছে, হয়তো দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছেন। আসলে কার লং ভিডিও ভালো লাগে, কার শর্ট ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন। অনেকেই বলেন লং ভিডিও দিয়েন, তো অনেকে আবার শর্ট ভিডিও দেখেন। তো যার যেটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ওই স্প্যাচুলার পটে অনেকগুলো ইয়ে রেখে দিয়েছে, চামচ, খুন্তি, তারপর ছুরি, সেটা আলাদা করে নিয়েছি। তো ইউজ করতে করতে আসলে এক একজন এক একভাবে রেখে দেয়। আর এই ট্রেটাতে ওই সুগারের আমি 2টা পট রাখি, এইদিকে একটা ওইদিকে একটা। তো আমার ছেলেরা যখন যেটাতে ওদের সুবিধা হয় নিতে পারে, আমারও সুবিধা যেটা থেকে নেওয়া সেটা নিই। আস্ত মশলাগুলি এক বয়মে, আর হোয়াইট ভিনেগার রেখেছি, আর হচ্ছে এখানে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার রেখেছি 2টাতে। এই তো এইভাবে এটা এক কর্নারে রাখবো এই সাইডে, এগুলি মাঝে মধ্যে যখন দরকার হয় ইউজ করার জন্য। আর স্প্যাচুলারগুলো তো প্রতিদিনই লাগে। আর এই তো চুলার যে ইয়েগুলি সাবিগুলি সেগুলি আমি লাগিয়ে দিচ্ছি সুবিধা মতো, যেভাবে লাগানো আর কি। আর এই ফার্স্টটাতে আমার এই ব্রেড বক্সটা থাকবে, এটা রাখলে আমার জন্য সুবিধা হয়। এটার ভিতরে অনেক কিছু রাখা যায়, উপরেও রাখা যায়। আর নতুন যে স্ট্যান্ডটা সেটা এখন রেখে দিচ্ছি এই সাইডে। প্রথমে ভেবেছিলাম চুলার বাম দিকে রাখবো, ওইদিকে রেখে দেখেছি ভালো লাগছিল না, এই জন্য এদিকে রাখি। এই বয়মটাতে সুক্রল থাকে, এই জন্য ওই বয়মটা ওই পিছনে রেখে দিচ্ছি। বিস্কিট, দুধ এগুলি পিছনে রেখে দিচ্ছি। আর সামনে রেখে দিচ্ছি নতুন পটগুলি, টি, সুগার, কফি। এই তো এই নিচের সেলফটা এভাবে রেখে দিয়েছে। আর এগুলি হচ্ছে 4 ধরনের ডালের বয়ম, এক একটা এক এক কেজি করে। মুগ ডাল, মসুর ডাল, তারপরে বুটের ডাল, এই ধরনের আর কি, এক একটা এক এক নামের। তো যেটাতে যেটা সেটা রেখে দিচ্ছি। মসুর ডাল, মুগ ডাল রেখেছি, এটা ছোলার ডাল। আর এটাতে আমি এখন আবার ওইটাতেও বুটের ডাল, যেটা সাদা বুট, সেটার যে ডালটা সেটা রেখে দিচ্ছি। তো এটা 1 কেজি একটু কম ধরে, এই যে আমি দেখাচ্ছি।
অল্প একটু কম ধরে, তো এতটুকুই, তারপরে কম না কিন্তু। তো এই তো আমার ডালের বয়মগুলি এভাবেই সাজিয়ে নিয়েছি। অনেক কালারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে এই কালার। আর এগুলি হচ্ছে মেটালের, আর হ্যান্ডেল মানে হ্যান্ডেল না সরি, ঢাকনাটা হচ্ছে কাঠের, এয়ার টাইট দেওয়া আছে। এখানে হচ্ছে ওই যে 4টা ডালের বয়ম আর একটা বাটার পট আছে, বাটার দানি আর কি, তো ওইটা রেখে দিচ্ছি। যদিও আপাতত বাটারটা নেই, আমি এইভাবে একটু সাজিয়ে রেখে দিচ্ছি, পরে যখন আসবে তখন এভাবে রেখে দিব। আর স্পুন হোল্ডারটা ওই যে ব্রেড বক্সের উপরে রেখে দিচ্ছি, কেন যেন কালো দেওয়াতে আমার কাছে ভালো লাগছে না, কালো অন্য সময় ইউজ করব। আজকে আবারও পুরনো যে সাদা স্পুন হোল্ডারটা আছে সেটাতেই রেখে দিচ্ছি। তো এই তো এইভাবে স্পুন হোল্ডার এবং এই সেটআপের সাথে সাদাটাই যাচ্ছে, এই জন্য এটাতে রেখে দিচ্ছি। আইস টি মুনতাসির এখন খাচ্ছে, ওর জন্য অর্ডার দিয়ে ওর আনিয়েছে, তো ওইটা রেখে দিচ্ছি। আর এই পটটাতে সব মানে গ্রিন টি সহ টি গুলি থাকে, তো আইস টিটাও এখানে রেখে দিচ্ছি। তো আসলে এর ভিতরে আমি খাবার খেয়ে দুপুরের নামাজ পড়া, গোসল করা শেষ করে বাবাকে খাবার দেওয়া, আমার হাজব্যান্ড এসেছিল ওনাকে খাবার দেওয়া সব সেরেছি, মানে অফ ক্যামেরায়, কারণ সব কিছু দেখাতে গেলে আজকের এই ভিডিওটা এমনি লং হয়েছে, তো আর ওগুলি স্কিপ করে গিয়েছি। এটা দুপুরের পরে বাকি অংশটা আমি করে নিচ্ছি। রান্নাবান্না যেহেতু শেষ, আর এই অংশটা করতে বেশি সময় লাগবে না, গোসলের পরেও করা যায়। মোছামাছির কাজগুলি হয়ে গেছে গোসলের আগে, তো এই আর কি, এভাবেই করে নিচ্ছি। যে কোনো কাজ করতে গেলে আসলে সময় লাগে, সব কিছুতে সময় দিলে তারপরে সেই জিনিসটার ফল আসে সুন্দর ভালো। তেল রেখেছি সয়াবিন তেল, সরিষার তেল, অলিভ অয়েল, 3টা কোটা আমার লাগেই, সেগুলি উপরের সেলফটাতে রেখেছি। এই সেলফটা আমি ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম, এটা খুবই মজবুত, খুবই ভালো। রেড চিলি পট, কোরিয়েন্ডার পট, এগুলি আমি ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম। তো এগুলি কিছু বাড়তি আনিয়েছি, সেগুলিতে সেল করে ফেলেছি। যেগুলি আমার জন্য এনেছি সেগুলি এখন ইউজ করা শুরু করেছি। লবণের পটটাও ইন্ডিয়া থেকে আনা, তো এগুলি যখন এনেছিলাম তখন তো বাড়তি যেগুলি এনেছিলাম সেগুলি সেল করেছি, বাকি যেটা আমার জন্য রাখা দরকার মনে করছি সেটা রেখেছি। একটাতে জিরা পাউডার হলুদটাতে, আর এটাতে ধনিয়া পাউডার, এটা এখানে রেখে দিচ্ছি চুলার নিচে, এই মানে মশলার বক্সটাতে আর কি। আর একটাতে হচ্ছে ওই যে এলাচ পাউডার। এর ভিতরে বাবা আসরের নামাজ পড়ে এসেছে, ওনাকে কফি দিয়ে দিচ্ছি ব্যস্ততার ভিতরে। আমেনা এসেছিল আজকে 4টা বাজে মেবি, তো ও আবার কথা বলছিল কি কি, আর ঘর মুছবে, রান্নাঘরটাও মোছা লাগবে, তো এই জন্য ও মানে মোছামাছির কাজ করবে, আমি আমার কাজ করছিলাম। তো দেখতে পাচ্ছেন কাজ করার না মনে হয় একটা যুদ্ধ করতেছি। এই ঝুড়িটাতে পেঁয়াজ রসুন একটু সামনে রেখে দিলে নিয়ে করতে সুবিধা লাগে। এই ঝুড়িগুলি আমার পেজে আছে, যারা নিতে চান নিতে পারবেন, 2টার একটা সেট থাকে আর কি। এটা একটা ম্যাট, পাতিল রাখার, গরম পাতিল রাখার। এই তো সিঙ্কের পাশে আমি এই ইয়েটা দিয়ে দিচ্ছি, স্টিকারটা আর কি, স্টিক নিচে ঘাম দেওয়া আছে, জানি না এটা সিঙ্কের পাশে দেওয়ার জন্যই আমি অনলাইন থেকে অনেক মাস আগেই কিনেছিলাম। ভালো হবে কি না জানি না, আগে ইউজ করে দেখি, যদি ভালো হয় ফিডব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ পরবর্তীতে। কারণ সিঙ্কের পাশ দিয়ে পানি যাচ্ছিল, এই জন্যই দেওয়া হচ্ছে, এতদিন প্রয়োজন হয়নি, এতদিন দেইনি। তো যাই হোক, এই পর্যায়ে এসে আমার রান্নাঘরটা যেমনটা হয়েছে, অনেক হালকা পাতলা মনে হচ্ছে, মানে যে কোনো কিছু ক্লিন করার পরে একদম হালকা পাতলা ঠান্ডা ঠান্ডা, একদম মানে শান্তি শান্তি মনে হয়। আপনাদের কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে কেন যেন এরকম লাগে, হালকা পাতলা লাগে। তো আজকের ব্লগটির কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিয়ে যাবেন। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন কমেন্ট করে জানাবেন কে কে লাস্ট পর্যন্ত দেখেছেন।
কাজের পাশাপাশি ভিডিও রেকর্ড করা এটা কিন্তু চাট্টিখানি কথা না। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে ক্যামেরা সেট আপ করা, যে কাজ আধা ঘন্টায় শেষ হয় সেটা 1 ঘন্টায় শেষ করতে হয়। তো আপনারা যদি ভালো লাগে বলেন বা আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে জানি, তখন আমার কাছে ভালো লাগে, কষ্টটা সার্থক মনে হয়। যাই হোক, মাগরিবের পরে আমার হাজব্যান্ড, ওনার একজন পার্টনার, বিজনেস পার্টনার আর কি, উনি সহ এসেছেন, বললো নাস্তা দিতে। তো কী দিব বুঝতে পারছি না, ঘরে যা ছিল তাই দিয়ে দিচ্ছি। একটু ছোলা ভেজে নিয়েছিলাম, সেটা দিচ্ছি, আর কেক ছিল, কেক দিয়ে দিচ্ছি। এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।